আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাউই রহমতুল্লাহ আলাইহি রচিত কিতাব বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এই কিতাবটির একটি অংশ নিয়ে আমাদের ইমাম এই কিতাব বিভিন্ন অংশে আকীদার বিভিন্ন পর্ব আলোচনা করেছেন। আমরা সেটাকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। আমরা আল্লাহর উপর ঈমানের বিষয়টি শেষ করেছি, মালায়েকাদের উপর ঈমানের বিষয়টি আলোচনা করেছি এবং তারপরে আমরা আলোচনা করেছি রাসূলদের উপর ঈমানের বিষয়টি। আজকে আমরা আলোচনা করব ঈমান বিল কুতুব। ঈমান বিল কুতুব, আল্লাহর কিতাবের উপর ঈমান কিভাবে হবে এই বিষয়টি আমাদের ইমাম তুলে ধরেছেন। তিনি বলেছেন, ওয়া নু'মিনু বিল মালায়েকা ওয়ান নাবিয়্যিন ওয়াল কুতুবিল মুনাজ্জালা আলাল মুরসালিন ওয়া নাশহাদু আন্নাহুম কানু আলাল হাক্কিল মুবিন। আমরা সাক্ষ্য দিচ্ছি, ঈমান আনছি যে মালায়েকাদের উপর যে তারা সত্য, তাদের উপর আমরা ঈমান রাখি। ওয়ান নাবিয়্যিন, নবীদের উপরও আমরা ঈমান রাখি। ওয়াল কুতুবিল মুনাজ্জালা আলাল মুরসালিন, অনুরূপভাবে রসুলদের উপর যে সমস্ত কিতাব নাজিল করা হয়েছে সেগুলোর উপর আমরা ঈমান আনি। ওয়া নাশহাদু, আরও সাক্ষ্য দেই, আন্নাহুম কানু আলাল হাক্কিল মুবিন, যে নবী রাসূলগণ তারা ছিলেন সুস্পষ্ট হকের উপরে। আমাদের ইমাম এই কথাগুলো বলে ঈমান বিল কুতুবুল মুনাজ্জালা আলাল মুরসালিন এটা আলোচনা করেছেন। আমরা এই কথাটি একটু ব্যাখ্যা করব। প্রথমে তিনি বলেছেন, ওয়া নু'মিনু বিল মালায়েকা ওয়াল কুতুব ওয়ান নাবিয়্যিন ওয়াল কুতুবিল মুনাজ্জালা আলাল মুরসালিন। রসুলদের উপরে কিতাব নাজিল হওয়ার বিষয়টি তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন। এর কারণ হচ্ছে, কিতাব যাদেরকে দেয়া হয়েছে তারা আসলে রাসূল ছিলেন প্রত্যেকেই, সেই জন্য আলাল মুরসালিন বলা হয়েছে। যে নবী রাসূলদেরকে যে কিতাব দেয়া হয়েছে সে সমস্ত কিতাবের উপর আমরা ঈমান এনে থাকি। আল্লাহ তাআলা তাদেরকে অনেক কিতাব দিয়েছেন, যার কিছু আমরা জানি, কিছু আমরা জানি না। যেগুলি আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন সেগুলি সম্পর্কে আমরা জেনেছি এবং সেটা আমরা বলে থাকি, আর যেগুলো আল্লাহ আমাদের জানাননি সেগুলো আমরা বলতে পারি না। সেগুলো আমরা বিল জুমলা অর্থাৎ মোটের উপর ঈমান রাখি যে আল্লাহ তাআলা যে সমস্ত কিতাব নাজিল করেছেন নবী রাসূলদের উপরে সেগুলোর উপর আমরা ঈমান রাখি যেগুলি হক এবং সত্য। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, কুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাবিন ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম। বলুন, আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাবিন, আল্লাহ তাআলা যে সমস্ত কিতাব নাজিল করেছে এগুলোর উপরে আমি ঈমান আনি। ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, আমি তোমাদের মধ্যে ইনসাফ করার জন্য নির্দেশপ্রাপ্ত হয়েছি। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহ তোমাদের রব, আমাদের রব। আল্লাহ তাআলা তার নবীকে নির্দেশ দেওয়ার অর্থ যে সমস্ত কিতাব যা আল্লাহ তাআলা নাজিল করেছেন, যে সমস্ত গ্রন্থ আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে দিয়েছেন হেদায়েতের জন্য, সেগুলোর উপর মৌলিক ঈমান আমাদের উপর বাধ্যতামূলক, সেগুলো ঈমান রাখতে হবে। এই জিনিসগুলো ঈমান না রাখলে আমাদের ঈমান শুদ্ধ হবে না। অর্থাৎ কেউ যদি কোনো আল্লাহর উপর ঈমান রাখছে, ফেরেশতাদের উপর ঈমান রাখছে, আল্লাহর নবীদের উপর ঈমান রাখছে, অথবা সাথে সাথে তার সেই ঈমান আরও বেশি করে রাখছে, আখিরাতের উপর ঈমানও রেখেছে, তাকদীরের উপর ঈমান রেখেছে, কিন্তু শুধুমাত্র কোরআনের উপর ঈমান এনেছে আর অন্যান্য কিতাব আল্লাহ যা নাজিল করেছে তার ঈমান আনেনি, সে ঈমানদার হতে পারবে না। ঈমানদার হতে হলে তার কোনো একটি আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তার প্রত্যেকটি কিতাবের উপর ঈমান আনতে হবে যে আল্লাহ তাআলা সেগুলো নাজিল করেছেন, সেগুলো আল্লাহর বাণী, আল্লাহ তাআলা সেগুলোর কথা বলেছেন, সেগুলো তাদের সময় যে সময় তিনি নাজিল করেছেন সেই সময়ের জন্য হেদায়েতের আধার ছিল এবং সে সময় মানুষকে হেদায়েতের পথে নিয়ে গিয়েছিল। এখানে বেশ কিছু জিনিস আমরা আলোচনা করতে চাই। এক নম্বর হচ্ছে, কিতাবগুলো আসলে আল্লাহ তাআলার ওয়াহী। আল্লাহ তাআলার ওয়াহী হচ্ছে আল্লাহ তাআলার এমন বাণী যা তিনি মানুষকে জানিয়ে দিয়েছেন। ওয়াহী হচ্ছে, ওয়াহী শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু গোপনে জানিয়ে দেয়া, গোপনে কোনো কিছু সংবাদ দেয়া। এটা আল্লাহ তাআলা তার নবী এবং রাসূল ছাড়া অন্যদেরকে গোপনে কোনো কিছু জানিয়ে দেন। যেমন আল্লাহ তাআলা উম্মে মুসাকে জানিয়ে দিয়েছিলেন, অনুরূপভাবে আল্লাহ তাআলা মারিয়ামকে জানিয়ে দিয়েছিলেন। সেগুলো সেই ওয়াহী আর কিতাব এক জিনিস নয়, সেগুলো হচ্ছে গোপনে জানিয়ে দেয়া। এটা হলো শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থে যে ওয়াহী সেটা অবশ্যই
আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূলদের কাছে শুধুমাত্র সেগুলি নাজিল করা হয়। এই জন্য পারিভাষিক ওয়াহি হতে হলে একমাত্র নবী রাসূলদের কাছে আসতে হবে, অন্য কারো কাছে সেই ওয়াহি আর আসবে না কোনো দিন, এবং সেটা আসার আর সুযোগ নেই। আল্লাহ তাআলা কখনো কখনো ফেরেশতা রাসূলের মাধ্যমে মানব রাসূলের কাছে ওয়াহি নাজিল করেন সরাসরি, আবার কখনো কখনো আল্লাহ তাআলা মাধ্যম ব্যতীত ওয়াহি নাজিল করে দেন, সরাসরি বলে দেন আল্লাহ তাআলা যে এই জিনিসটা করতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আল্লাহর সাথে কথা বলেছেন পর্দার অন্তরাল থেকে। মুসা আলাইহিস সালাম পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন, তবে মাঝখানে আর কিছু ছিল না, অর্থাৎ কোনো মাধ্যম মাঝখানে ছিল না। তারা আল্লাহর সাথে কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসা আলাইহিস সালাম। অনুরূপে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও কথা বলেছেন। অন্যান্য অনেক নবী আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, কিন্তু তাও সরাসরি কথা নয়, সেটাকে বলে পর্দার অন্তরাল থেকে। কোরআনে কারিমে এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে এই কিতাবগুলো আল্লাহ তাআলা যখনই নাজিল করেছেন বা ওহী দিয়েছেন আল্লাহ তাআলা, সেটা কখনো কখনো আল্লাহ তাআলা মাধ্যম ব্যতীতই দিয়েছেন, কখনো কখনো কোনো মাধ্যমে তিনি প্রেরণ করেছেন। যেটা মাধ্যম ব্যতীত দিয়েছেন সেটাও সরাসরি বলা যাবে না, সেটাকে বলতে হবে পর্দার অন্তরাল থেকে। কোরআন কারীম আল্লাহ তাআলা বলেন ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহইয়ান। কোনো মানুষের জন্য এটা উচিত নয় বা সম্ভব নয়, সুযোগ নেই তাদের যে আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহ তার সাথে কথা বলবে ইল্লা ওয়াহইয়ান। হ্যাঁ, হতে পারে তার সাথে ওয়াহি প্রেরণ করবে, তার অন্তরে ঢেলে দিবে, অথবা কোনো ফেরেশতা পাঠিয়ে সেটা জানিয়ে দিবে। আও মি ওয়ারাই হিজাব, অথবা তিনি পর্দার অন্তরাল থেকে জানিয়ে বান্দার সাথে কথা বলবে, যেমনিভাবে কথা বলেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, যেমনিভাবে কথা বলেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লাইলাতুল মেরাজে, যখন তিনি তার আল্লাহর কাছে গিয়েছিলেন, সেখানে তাকে সালাত সম্পর্কে আল্লাহ তাআলা সালাত সম্পর্কে নির্দেশনা দিয়েছিলেন। সেটাও ছিল মিন গায়রে ওয়াসাতে রসুল, কোন রাসূলের মাধ্যম ব্যতীতই সরাসরি দিয়েছিলেন, কিন্তু সেটা ওয়াহি ছিল, এবং সেটা ছিল মিন ওয়ারাই হিজাব, পর্দার অন্তরাল থেকে। আল্লাহ তাআলা আরও বলেছেন আও ইরসুলা রাসূলান ফায়ুহিয়া বিইজনি মা ইয়াশা, অথবা আল্লাহ তাআলা কোনো রাসূল পাঠান, তিনি আল্লাহর অনুমতিক্রমে যা ইচ্ছা তা তার কাছে ওহী হিসাবে নিয়ে আসেন। এই আয়াতে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা ওহীকে তিন ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে মা কাতাবাহুল্লাহ আযজা ওয়া জাল্লা বিয়াদিহি, আল্লাহ তাআলা যা নিজ হাতে লিখেছেন, কামা হিয়া ফি সুহফে মুসা ওয়াত তাওরাত, মুসা আলাইহিস সালামের জন্য তাওরাত নিজ হাতে লিখে দিয়েছেন, হাদিসে এসেছে। অনুরূপভাবে সহিফাতু মুসা আলাইহিস সালামের সহিফাগুলো, যেগুলো সম্পর্কে হাদিসে এসেছেন যে আল্লাহ তাআলা নিজে লিখেছেন। তো এই তাওরাতের ব্যাপারে হাদিসে যেহেতু আসছে নিজ হাতে লিখেছেন, আমরা এই জন্য আল্লাহ তাআলা হাত সাব্যস্ত করে থাকি, আমরা আগেও সেটা আলোচনা করেছি। অনুরূপভাবে আল্লাহ তাআলা নিজ হাতে আরও যে দুটি জিনিসের কথা হাদিসে এসেছে যে নিজ হাতে আল্লাহ তাআলা লিখেছেন, তা হচ্ছে আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন আর জান্নাতকে নিজ হাতে তৈরি করেছেন। এগুলো আল্লাহ তাআলা নিজে তৈরি করেছেন, আল্লাহ তাআলা বলেছেন। তাহলে বোঝা গেল যে কোনো সময় আল্লাহ তাআলা যে ওহী প্রেরণ করেন তা নিজে লিখে প্রেরণ করেছেন কোনো নবী রাসূলের কাছে। এটা আমাদের কাছে সুস্পষ্ট। কখনো কখনো জিবরিল আলাইহিস সালাম নিয়ে এসেছেন, সেটাও আল্লাহ তাআলা এই আয়াতে ঘোষণা করেছেন যে আও ইরসুলা রাসূলান ফায়ুহিয়া বিইজনিহি মা ইয়াশা। কখনো কখনো রাসূল প্রেরণ করেছেন জিবরিল, সেই রাসূল হচ্ছেন জিবরিল, ফেরেশতাদের মধ্যে থেকে তিনি হচ্ছেন রাসূল, বনি আদমের কাছে সেটা নিয়ে এসেছেন, কখনো কখনো এইভাবে নিয়ে এসেছেন। এই বেশিরভাগ আল্লাহ তাআলার বাণী কিন্তু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আসা। আল্লাহ তাআলার কোরআনের বেশিরভাগ আয়াত সেভাবে এসেছে। অন্যান্য নবীদের কাছে সমস্ত বাণী এসেছে, তাও জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এসেছে। এর বাইরে আল্লাহ তাআলা কখনো কখনো সরাসরি বান্দার অন্তরে ঢেলে দিয়েছেন, বান্দা সেটা বর্ণনা করেছেন, অর্থাৎ বান্দা হচ্ছে তার রাসূল, সেটা বর্ণনা করেছেন, সেটা ওয়াহি তার অন্তরের ভিতরে ঢেলে দিয়েছেন। এই তিনটি মাধ্যমের কথা আমরা এই কোরআনের এই আয়াতটিতে পাই। দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলার কালাম যে এটা আল্লাহ তাআলা যে যখন ইচ্ছা যখন তিনি কথা বলেছেন, আর জিবরিল সেটা শুনে সেটা নিয়ে রাসূলের কাছে পৌঁছে দিয়েছেন। যেমন কোরআনে কারীম আল্লাহ তাআলা কথা বলেছেন, জিবরিল শুনে সেটা
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছেন। যেমনিভাবে আল্লাহ তাআলা ইনজিল নিয়ে কথা বলেছেন, আর সেটা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনেছেন এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সেটা পৌঁছে দিয়েছেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা তাওরাত নিজ হাতে লিখেছেন এবং সেটা জিবরিলের মাধ্যমে নাজিল করে দিয়েছেন, আর মুসা আলাইহিস সালাম সেটা প্রাপ্ত হয়েছিলেন। তাহলে বোঝা গেল ওয়াহি বিভিন্ন মাধ্যমে নবী এবং রাসূলদের কাছে প্রেরণ করা হয়ে থাকে। এগুলি সবই কিন্তু আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার বাণী। আল্লাহ তাআলার এই বাণী তিনি তার বান্দার কাছে প্রেরণ করেন বান্দাকে হেদায়েতের জন্য। আল্লাহ তাআলার এই কিতাবগুলো সবগুলি ওয়াহি। দ্বিতীয় যে বিষয়টি আমাদের জানা দরকার, আল্লাহ তাআলার কিতাবগুলো সবগুলি ওয়াহি। তিনি তার রাসূলদেরকে সেগুলি দিয়েছেন। এগুলি আল্লাহ তাআলার ব্যাপক নিদর্শন অন্তর্ভুক্ত। এই কিতাবগুলোতে যে সমস্ত জিনিস ব্যাপকভাবে থাকে তা হচ্ছে যে কখনো নসিহত থাকে, কখনো মানুষের অন্তর নরমকারী জিনিস থাকে, কখনো কখনো শরীয়তের আলোচনা থাকে, কখনো সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে খবর, কোনো সংবাদ দেয়া হয়ে থাকে, কখনো নিষেধ থাকে, কখনো আদেশ থাকে। অর্থাৎ আপনার সেখানে কাসাস পাবেন, কিচ্ছা কাহিনীও পাবেন। সেখানে আল্লাহ তাআলার নির্দেশনা, নিজের পক্ষ থেকে নির্দেশনা আসছে, নিষেধাজ্ঞা আসছে, অথবা নতুন কোনো তথ্য খবর আল্লাহ তাআলা দিয়েছে সেটাও আপনি পাবেন। তো এই তাওরাত, ইনজিল, কোরআন অথবা জাবুর যে সমস্ত কিতাব বিখ্যাত, সেগুলোতে সব ধরনের জিনিসই আছে। সেখানে আপনি পূর্ববর্তী যুগের লোকদের কাহিনীও পাবেন, ওই সময়কার লোকদের কাহিনীও পাবেন, এবং আল্লাহ তাআলা তার পক্ষ থেকে শরীয়তও সেখানে পাবেন, এবং কি কি করতে হবে বনি আদমকে তাও দিয়েছেন, কি কি করা যাবে না তাও বলে দিয়েছেন। এগুলি হচ্ছে সমস্ত কিতাবের যে মূল কথা, যে এই জিনিসগুলি অবশ্যই থাকবে। সাধারণত দেখা যায় কিতাব, আল্লাহর কিতাব কোরআনে কারীম এবং অন্যান্য কিতাবের মধ্যে তিনটি মৌলিক জিনিস অবশ্যই থাকে। একটি হচ্ছে তাওহীদ। তাওহীদের বাণী ব্যতীত কোনো কিতাব নেই। যদি কোথাও তাওহীদের বাণী পাওয়া না যায়, এর অর্থ হচ্ছে সেটি আল্লাহর কিতাব নয়। আল্লাহর কিতাব হতে হলে সেখানে তাওহীদ থাকবে। দ্বিতীয়ত, আল্লাহর কিতাব হওয়ার জন্য শর্ত হচ্ছে সেখানে অবশ্যই রিসালাতের কথা থাকবে, অর্থাৎ যার কাছে নাজিল হয়েছে তার ব্যাপারে আলোচনা থাকবে, এবং তার রিসালাতের আহ্বানে সাড়া দেওয়ার জন্য বনি আদমের প্রতি নির্দেশনা থাকবে, যেন বনি আদম যেন তার রিসালাতে সাড়া দেয়, তাকে রাসূল হিসেবে মেনে নেয়, তার কথাবার্তা শুনে। তৃতীয় যে জিনিসটি অবশ্যই থাকে তা হচ্ছে আখিরাতের বর্ণনা। আখিরাতের বর্ণনাও যদি কোথাও না থাকে, তা বোঝা গেল যে সেই কিতাব সেটা আল্লাহর কিতাব নয়। আখিরাতের বর্ণনা থাকতে হবে, কারণ তিনটি জিনিস মৌলিক জিনিস। এই জিনিসগুলো অন্যান্য ঈমানের অন্যান্য শাখাকে সম্পৃক্ত করে। তা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি তাওহীদের জিনিস, দ্বিতীয় হচ্ছে রিসালাত, তৃতীয় হচ্ছে আখিরাত। এগুলি সাধারণত সমস্ত কিতাবের মধ্যে সম্পৃক্ততা থাকে। নবীদের যে তাওহীদের বিষয়টি আমরা আলোচনা করছি, সেটা কিন্তু মৌলিক জিনিস, অপরিবর্তনীয় জিনিস। নবীদের এই জন্য বলা হয়ে থাকে যে নবীদের দিন এক, শরিয়া মুখতালিফ। নবীদের দিন এক, শরিয়া মুখতালিফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আম্বিয়াউ ইখওয়াতু আল্লাতিন দীনুহুম ওয়াহিদ ওয়া শারাইহুম শাত্তা। অর্থাৎ নবীরা মনে হয় যেন আল্লাতি ভাই। আল্লাতি অর্থ হচ্ছে বাবা এক, মা বিভিন্ন। অর্থাৎ তাওহীদ থাকবে সবখানেই, কিন্তু শরীয়ত বিভিন্ন রকমের হবে। এটা বুঝিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে। তাওহীদের দিক থেকে সমস্ত আল্লাহর কিতাব এক, সেখানে দ্বিতীয় কোনো কিছু পাওয়া যাবে না, তাওহীদেই পাওয়া যাবে। আল্লাহ তাআলা যে সমস্ত কিতাব নাজিল করেছেন, যদি তাওহীদের বাইরে কোনো কিছু থাকে তাহলে বিশ্বাস করতে হবে সেটা প্রক্ষিপ্ত, সেটা প্রবেশ করানো হয়েছে, সেটা কখনো আল্লাহ তাআলার বাণী নয়। সুতরাং তাওহীদ স্থায়ী একটি জিনিস, যা কখনো পরিবর্তনযোগ্য ছিল না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সবাই এই তাওহীদের দাওয়াত দিয়েছেন। এই তাওহীদের দাওয়াত অবশ্যই আল্লাহর কিতাবের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা যে বাণী নাজিল করেছেন সেখানে অবশ্যই সেটা থাকবে। একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, সেটা অবশ্যই থাকবে, এবং আল্লাহর ইবাদত ছাড়া অন্যদের ইবাদত করা যাবে না। এবং তাগুতের ইবাদতের সাথে অস্বীকার করতে হবে, এবং শিরিক, এবং যারা শিরিক করে তাদের থেকে নিজেদেরকে বিমুক্ত ঘোষণা করার নির্দেশনা সেখানে থাকবে। তাহলে বোঝা গেল যে তাওহীদের মূল যে তথ্য, সেটা সমস্ত নবীরা সেটাতে একমত, এবং সমস্ত কিতাব সেখানে এক, এবং সেখানে এই কথাগুলো অবশ্যই থাকতে হবে। যদি আল্লাহর কিতাব হতে হয় তাহলে সেখানে আপনি তাওহীদের আলোচনা দেখতে পাবেন। আপনি দেখতে পাবেন যে আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না,
মা লাকুম মিন ইলাহিন গায়রু, সেখানে বলে দেওয়া হয়েছে। সেখানে অবশ্যই সেটা আছে, আল্লাহ ছাড়া অন্য ইবাদত করা যাবে না। সেখানে অবশ্যই থাকবে যে তাগুতকে অস্বীকার করতে হবে। সেখানে অবশ্যই থাকবে যে শিরক মুক্ত তাওহীদ সাব্যস্ত করতে হবে, শিরক থেকে মুক্ত থাকতে হবে, এবং যারা শিরক করে তাদের থেকে নিজেদেরকে বিমুক্ত ঘোষণা করতে হবে। এইটুকু সমস্ত নবী রাসূলদের দাওয়াতের মধ্যে কওয়াস মুশতারাকা বা ঐক্যের সূত্র। এখানে কোনো রকমের দ্বিমত খুঁজে পাবেন না। কোনো নবী এই জায়গাতে দ্বিতীয় কোনো মত নিয়ে আসেননি। যদি কেউ সেটা বর্ণনা করে, আপনার বুঝতে হবে যে এটা মিথ্যা কথা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে এই কোরআনকে আল্লাহ তাআলা করেছেন মুহাইমিনান আলাই, সমস্ত কিতাবের উপরে পাহারাদার হিসাবে। সমস্ত কিতাবের উপর পাহারাদার হিসেবে অর্থ হচ্ছে অন্যান্য কিতাবগুলো পরিবর্তিত হয়ে গেছে, সেটা আপনি বুঝবেন কি করে? বুঝবেন আমার কোরআন পড়ে, যখন বুঝবেন যে কোরআনের বিরুদ্ধে গেছে, তাওহীদ বিরোধী কিছু হয়েছে, বুঝবেন যে হ্যাঁ এই অংশটুকু প্রক্ষিপ্ত, এই অংশটুকু কখনো আল্লাহ তাআলা নাজিল করেননি, এটা তারা নিজেরা প্রবেশ করিয়েছে। এটাই প্রমাণ করবে যে সমস্ত নবীরা এই জায়গাতে একই রকমের তাওহীদের ক্ষেত্রে, সমস্ত কিতাবগুলো তাওহীদের ক্ষেত্রে একই রকম, সেখানে কোনো রকমের দ্বিমত আপনি কখনো খুঁজে পাবেন না। কোরআন কারিমে আল্লাহ তাআলা এই জন্য বলেছেন কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু, তোমাদের জন্য ইব্রাহিম এবং তার সাথে যারা আছে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম অনুসারী যারা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন মুসা আলাইহিস সালাম, যেমন ঈসা আলাইহিস সালাম, তাদের নিয়ে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, উসওয়াতুন হাসানা। অর্থাৎ এরা উত্তম আদর্শ কোন দিক থেকে? কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে যখন তারা বলেছিল তাদের কওমকে, তাদের জাতিকে, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, যে আমরা তোমাদের থেকে এবং তোমরা যাদের ইবাদত করো তাদের থেকে সম্পূর্ণরূপে নিজেকে বিমুক্ত ঘোষণা করছি। বোঝা গেল যে সমস্ত নবী এই দাওয়াত নিয়ে এসেছেন। এই দাওয়াত এই আল্লাহ তাআলার কিতাবের বাণীর একটা বিরাট অংশ, যে এই দাওয়াত থাকতেই হবে। যে কিতাব আল্লাহর কিতাব হতে হলে দাওয়াত সেখানে অবশ্যই থাকতে হবে। এটাই হচ্ছে আল্লাহর কিতাব হওয়ার প্রমাণ, যে সমস্ত নবী রাসূলগণ যুগ যুগান্তরে সময়ের বিরাট সময় পার হয়েও তারা একই দাওয়াত দিচ্ছেন। এটা প্রমাণ করে যে আল্লাহ তাআলা এক এবং তার নবী রাসূলগণ তার থেকেই প্রেরিত হয়েছেন, কিতাবগুলো তার থেকে প্রেরিত। আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে আরও আলোচনা করব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।